ইরান আমেরিকা যুদ্ধের রণক্ষেত্রে বোমাবর্ষণ ছাপিয়ে এখন তেহরানের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন এক অস্থিরতা শুরু হয়েছে। আর তা হল ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে যুক্তরাষ্ট্র দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করতে চাইছে বলে গুঞ্জন রটেছে। সহজ কথায় পার্লামেন্ট স্পিকার গালিবাফের সঙ্গে যুক্তরাষ্ট্র গোপনে যোগাযোগ করছে বলে কানাঘুষা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ইরানের সর্বোচ্চ নেতার আসনে বসাতে সমর্থন দিতে পারেন বলেও শোনা যাচ্ছে। তেহরান জুড়ে এমন খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে চরম ক্ষোভ তৈরি হয়েছে। রিপোর্ট অনুযায়ী ইরানের বর্তমান স্পিকার গালিবাফ একসময় ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডার ছিলেন। এছাড়া ছিলেন তেহরানের মেয়র। আর মেয়র থাকাকালে তার বিরুদ্ধে অতীতে ছাত্র আন্দোলন দমনের সহিংসতা এবং ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়া অনেক সমালোচক গালিবাফকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অন্যতম সুবিধাবাদী ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেছেন। যদিও গালিবাফের বিরুদ্ধে ওঠা যুক্তরাষ্ট্রের যোগাযোগের অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেহরান, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন দুর্নীতিগ্রস্ত গালিবাফের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন পরিকল্পনা নিয়ে সমালোচনায় ধুঁয়ে দিচ্ছে সাধারণ ইরানিরা। গালিবাফের মতো অযোগ্য ব্যক্তি ইরানের সর্বোচ্চ নেতার আসনে বসার কোনো যোগ্যতা রাখে না বলে মন্তব্য করেছেন তারা। গালিবাফকে নিয়ে ট্রাম্প প্রশাসনের চক্রান্ত যে কোনো মূল্যে ভেস্তে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন ইরানিদের বৃহৎ একটি অংশ। অন্যদিকে চলমান যুদ্ধের ভয়াবহ প্রভাব পড়ছে ইরানের সাধারণ মানুষের ওপর। শার্গ সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী ইরানের হাসপাতালগুলোতে এখন উপচে পড়া ভিড়। সেখানে জীবনদায়ী ঔষধের তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে ক্যান্সার রোগীরা সময়মতো কেমোথেরাপি বা প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে মৃত্যুর প্রহর গুনছেন। মানবাধিকার সংস্থা হানার মতে যুদ্ধে এ পর্যন্ত 2500 জন নিহত এবং 5000-এর বেশি আহত হয়েছেন। অনেক রোগী বিমান হামলার ভয়ে তেহরান ছাড়তে বাধ্য হচ্ছেন, যা তাদের দীর্ঘমেয়াদী চিকিৎসাকে অনিশ্চয়তার মুখে ফেলছে। এদিকে ইরানের বিশ্বের বৃহত্তম সাউথ পার্স গ্যাস ফিল্ডে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন নয়, তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতেও নীল নকশা সাজিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবেই ইরানের গ্যাস ফিল্ডে হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ তুলছেন তারা। অন্যদিকে ইরানের ক্ষমতাচ্যুত শাহের ছেলে রেজা পাহলভি নববর্ষের প্রাচীন প্রথাগুলো পালনের ডাক দিয়ে অনলাইনে হাস্যরসের পাত্র হয়েছেন। ইরানিরা বিদ্রূপ করে তাকে যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট দখলবাজ রাজা বলে অভিহিত করছেন, কারণ ইরানে যুগ যুগ ধরে পালিত প্রথাগুলোকে তিনি নিজের রাজনৈতিক প্রচারের অংশ করার চেষ্টা করছেন। সামগ্রিকভাবে অভ্যন্তরীণ অসন্তোষ, যুদ্ধের চাপ এবং রাজনৈতিক বিতর্ক সব মিলিয়ে ইরানের পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। তবে যুদ্ধে এখন পর্যন্ত ইরান বীরের মতো লড়াই করছে, ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জোট বড় ধরনের এক যুদ্ধের চোরাবালিতে ফেঁসে গেছে বলেও মনে করছেন অনেকে।